শেষমন্ত্রী দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করে ফিরে যাওয়ার পরই বিকল্প রাস্তায় যান চলাচল বন্ধ। বাঁকুড়া দুর্গাপুর ব্যারেজ সংস্কারের সময় যাতে যানবাহন চলাচলে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য নদীবক্ষে বিকল্প রাস্তা তৈরি করতে অনেক আগে থেকেই উদ্যোগী হয়েছিল রাজ্য সরকার। বিকল্প রাস্তার কাজ শেষ হয়ে যানবাহন চলাচল শুরু হয়ে গিয়েছিল। সোমবার রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করতে গিয়েছিলেন, কিন্তু মন্ত্রী ফিরে যাওয়ার পরই আশ্চর্যজনকভাবে বিকল্প রাস্তার উপর দিয়ে আপাতত যানবাহন চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত পাওয়া খবরে। প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, জনস্বার্থেই আপাতত যান চলাচল বন্ধ রাখা হচ্ছে, মানুষের সমস্যা সৃষ্টি করা তাদের উদ্দেশ্য নয় বলেও তিনি দাবি করেছেন। অপরদিকে সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী বলেন, এভাবে বিকল্প রাস্তা বন্ধ করে রাখা মানে ব্যারেজ সংস্কারে বিলম্ব সৃষ্টি করা। অতি দ্রুত ব্যারেজ সংস্কারের কাজ শুরু ও বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। 2-1 দিনের মধ্যে কাজ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও সুজয় চৌধুরী হুঁশিয়ারি দেন। প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কাছে মানুষের গুরুত্ব অপরিসীম। মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় বা টোটো বা অটো অ্যাক্সিডেন্ট হয় বা ছোট কোনো গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে, সেগুলো আমাদের পক্ষে খুব দুর্ভাগ্যজনক হবে। তাহলে প্রশাসন যে সিদ্ধান্তটা নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত। যেটা মানে অভিযোগ আসছে মূলত বিরোধীদের থেকে, যে এত টাকা খরচা করে করা হলো, পরীক্ষামূলকভাবে করা হয়নি, যার ফলে ওই যে যাতায়াত করা যাচ্ছে না। বিরোধীদের কাজ হচ্ছে অভিযোগ করা, আর আমাদের কাজ হচ্ছে অভিযোগ নস্যাৎ করা। তো আমরা অভিযোগ নস্যাৎ করে বলছি, কোনো পয়সা ড্রেনেজ করার জন্য সরকার থেকে এই পদক্ষেপ নেয়নি। সরকার যেটা নিয়েছিল যে 55 সালে এই ব্যারেজটা তৈরি হওয়ার পরে এই 70 বছরে কেউ কিছু করেন, কোনো গভর্নমেন্ট কিছু করেন। মমতা ব্যানার্জি সাহসিকতার সাথে এবং সদিচ্ছার সাথে একটা পদক্ষেপ গ্রহণ করেছিল যে আরো ভালো কি করে করা যায়। সেটা যখন দেখা যাচ্ছে যে জনস্বার্থ কিছুটা হলেও হানি হবে এবং দুর্ঘটনার আশঙ্কা যখন থেকে যাচ্ছে, তখন সঠিক সিদ্ধান্ত করা সম্ভব হবে, যাতায়াত করা সম্ভব হবে। চেষ্টা চলছে। কালকে মন্ত্রী মশাই যা বললেন, আমরা তো দলীয় স্তরে আছি, মন্ত্রী মশাই যে কথাটুকু শুনেছি আমি স্পটে থেকে, সেটাতে মনে হয়েছে যে আরো এক্সপার্টদের সাথে উনি আলোচনা করছেন। আশা করা যায় ভালোর জন্য সরকার আরো পদক্ষেপ গ্রহণ করবে। আমরা লক্ষ্য করলাম যে দুর্গাপুর ব্যারেজে সংস্কারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। আমরা এর আগেও দুর্গাপুর ব্যারেজের যে ভগ্নদশা এবং রাস্তা প্রায় ভেঙে পড়েছিল, এর জন্য বারে বারে সিপিআইএম এর পক্ষ থেকে এবং যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আন্দোলন সংগ্রাম হয়েছে, অবরোধ হয়েছে। তারপর কথা ছিল রাস্তা সারাই হবে। একটা সময় 1.5 কোটি টাকা বরাদ্দ হলেও সেই টাকা কোথাও উধাও হয়ে যায়। ফলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষের অসুবিধার কথা এটা বিবেচনা করে আমরা আন্দোলনে নেমেছিলাম। এরপর আমরা শুনি যে বেশ কিছু অর্থ হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে ব্যারেজ সংস্কারের জন্য। তার জন্য বিকল্প রাস্তা তৈরি করার ক্ষেত্রে প্রায় 1 কোটি টাকা বরাদ্দ হয় বলে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই বিকল্প রাস্তা কয়েক লক্ষ টাকা খরচ করে সেই টাকা কোথায় উধাও হয়ে গেল, দুর্নীতি হয়েছে বলে আমাদের মনে হয়েছে। এবং এই রাস্তার ফলে যখন 2 চাকা এবং 4 চাকা গাড়ি, সাইকেল এবং মোটর সাইকেল যখন পারাপার করছে, তাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা। এবং এই বিকল্প রাস্তা পুরোপুরি দুর্ঘটনা প্রবণ এবং মানুষের অসুবিধার সৃষ্টি করছে। আমরা গতকাল বড়জোড়া থানার আইসি এবং বড়জোড়ার বিডিওর কাছে ডেপুটেশন দিই। আমরা বলি যে অবিলম্বে সঠিকভাবে বিকল্প রাস্তা তৈরি করতে হবে এবং তাতে মোটর বাইক, সাইকেল, 3 চাকা 4 চাকা যা যানবাহন চালানোর দরকার সেটা চালাতে হবে। যতদিন না পর্যন্ত এই কাজ হয় ততদিন পর্যন্ত মূল যে রাস্তা, সেই রাস্তা দিয়েই সমস্ত যানবাহনকে পারাপারের ব্যবস্থা করতে হবে।
আমরা এটাও লক্ষ্য করছি কোনো যন্ত্রপাতি নামানো হয়নি, ব্যারেজ সংস্কারের কাজের ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। জুনের 15 তারিখের মধ্যে বর্ষা চলে আসবে, ফলে এই টাকা আত্মসাৎ করা হবে এবং ব্যারেজ সংস্কারের কাজ বিলম্বিত করে তাকে বন্ধ করার চক্রান্ত হচ্ছে। আমরা বলতে চাইছি অবিলম্বে বিকল্প রাস্তা সঠিকভাবে তৈরি করা হোক এবং ব্যারেজ সংস্কারের যে কাজ, সেই অর্থ যা বরাদ্দ হয়েছে সেই অর্থ বরাদ্দের কাজ বর্ষার আগে শেষ করে মানুষের সুরাহা করতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলবে। আমরা 2-3 দিন অপেক্ষা করব, যদি কাজ না হয় আমরা লাগাতার অবরোধে যেতে বাধ্য হব।